চাচা এত কষ্ট না কইরা আপনি তো আপনার ছেলের কাছে যা থাকলেই পারেন। কে মা দেখতো লবণ এসে নাকি একটু দেখতো। হইছে? চাচা জব্বর হচ্ছে তো। তাহলে দেরি না করে ওই থালাটা নিয়ে বসে পড়। একটু পর মাগরিবের আজান দিব, আলু ভর্তা, সিম ভাজি আর ডাল, অমৃত। না চাচা এখন খামো না, বাড়িতে কাম ফালাই আইছি। চাচা বাজান আপনারে দেখা করতে বলছিল। আচ্ছা যাবো না। তা তোর আব্বার শরীরটা ভালো তো? বাতের বেদনা আবার বাড়ে নাই তো? না চাচা এখন ঠিক আছে। আচ্ছা চাচা আমি যাই এখন, আপনি মনে করে যাবেন কিন্তু। আচ্ছা আচ্ছা। কি মাস্টার? আরে হাসে আসো আসো বসো, তোমার কথাই ভাবতেছিলাম। হ্যাঁ, হঠাৎ করে খবর পাঠাইলা, কি ঘটনা কি? ঘটনা আর কি বলবো, তুমি তো সবই জানো। এই স্কুলটারে এমপি ভুক্ত করার জন্য আমি তো কম চেষ্টা করলাম না, চেয়ারম্যান সাহেবও চেষ্টা করছে কিন্তু পারেনি। তাই ভাবলাম যে তোমার পোলাটা তো এই গ্রামের কৃতি সন্তান, বড় অফিসার। হ্যাঁ, তোমার পোলারে কইলে বোধহয় এই সমস্যার সমাধানটা হয়ে যাব, কাজটা হয়ে যাব। বলবা নাকি তোমার পোলাটারে? এটা কোনো ঘটনা হইলো? হারুন তো আমার সব সময় বলে রাখছে, আব্বা যে কোনো প্রয়োজনে খালি আমার একটু জানাবেন। তাইলে একবার হারুনের ওখান থেকে ঘুরে আসবে নাকি? ওর সাথে দেখাও হইলো আর কাজের কথাটাও বলতে পারলা। ভালো কথা বলছো, অনেকদিন পোলাটারে দেখি না। আর বৌমা তো প্রায় ফোন করে কয়, আব্বা আসেন, কটা দিন বেড়ায় যান। তাইলে আর দেরি কেন, আমি কাগজপত্র রেডি করে তোমার কাছে পাঠিয়ে দিতেছি, তুমি দু একদিনের মধ্যে রওনা হয়ে যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা, যার প্রস্তুতি নেই। ঠিক আছে দিবেন। তোমার রাস্তায় পাই গেলাম, ভালো হইলো। আমি তোমার কাছে যাইতাম, বুঝছো? কেন দাদা? তুমি তো জানো আমার হারুন, জি। আমি যাইতেছি দু একদিনের মধ্যে তার সাথে দেখা করতে। অনেকদিন পোলারে দেখি না, বুঝছো না? আমার পোলায় তো আবার তোমার দোকানের মিষ্টি যে পছন্দ করে। তুমি আমার জন্য একেবারে খাঁটি দুধের ছানা দেবা আর ওই চিকন জিলাপি গুড় দিয়া। ওরে বাবা চাচা, আপনি তো মনে হইতেছে পারলে পুরো গ্রামটাই সাথে নিয়ে যাবেন। এত কিছু আপনি টাইনে নিয়ে যাইতে পারবেন? কি কইস, জোয়ান কালে এর চেয়ে 3 গুণ মাল টানতে পারতাম। আর এতদিন পর পোলার কাছে যাইতেছি, আর হারুনও তো অনেকদিন গ্রামে আসে না, ওর কিছু পছন্দের খাবার দাবার নিয়ে দিতেছি। আপনি যে যাইতেছেন আপনি ছেলেরে জানাইছেন? ভালো কথা মনে করছিস তো, তা তো জানাই নেই। জানতাম, আপনি যে ভুলবো না, তাড়াতাড়ি ফোন দেন। হ্যাঁ হ্যাঁ, গতবারের বিল আমি কিন্তু সাথে সাথে ক্লিয়ার করে দিয়েছিলাম আপনাকে, কাজ কিন্তু ঠিক সময় মতো বুঝে পাই নাই। সো এইবার কাজ ঠিক মতো বুঝে নিব এবং বিলটা অবশ্যই আপনাকে 10 তারিখের। হ্যালো বাবা হারুন। হ্যালো আব্বা, আমি একটা মিটিংয়ে আছি, আমি পরে ফোন দিচ্ছি আপনাকে। না ওই একটা কথা হচ্ছে কি, ওই যে কি বলে? কাইটে দিছে, একটা মিটিং আছে। তারপরও আপনি ফোন দিছেন, আপনার কথা শোনার সময় হলো না তার? আরে বলছে তো আবার ফোন দিবে, আর সে কেমন মতো নাকি, কত বড় অফিসার, বাপ যাবে ছেলের কাছে, এত বলা বলির কি আছে? খারা বৌমারে ফোন দিতে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি মা, ভালো আছি। বৌমা কালকে সকালে আমি তোমাকে ওইখানে আসতেছি। ওহ আব্বা, এটা তো খুবই খুশির সংবাদ। আপনি কোনো টেনশন করেন না, আমি হারুনকে বলবো স্টেশন থেকে আপনাকে নিয়ে আসতে, ঠিক আছে? না 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 বৌমা, দরকার নাই, আমি যাইতে পারবো। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
কথা হয়ে গেছে। দাও কি আনছো দাও। কেন হ্যাঁ এগুলো দিলেই তুই আর তো কিছু করা লাগবে না। না না এই 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 ওই যে চিন্তা গাড়ি নিয়ে গেল, ওই যে আমার ব্যাগ নিয়ে গেল। আল্লাহ গো, আল্লাহ, ও মা গো, ও মা, ও মা গো, ও আল্লাহ, আল্লাহ। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, এই 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 যে চাচা আপনার ব্যাগ। আর মাফ করে দেন। এই বেটা মাপ চাস বেটা, এই লজ্জা করে না। আল্লাহ গো, এই বাবা রে, এই বাবা রে, এই ছাড়ো ছাড়ো, এই ছাড়ো ছাড়ো। তোমরা যেন মারতেছো, ছেলেটা মরে যাবে তো। আর আমার ব্যাগ আমি ফেরত পাইছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্যাগে কি বাঁচছিল যেভাবে মারতেছো? চাচা এত মানবতা দেখাইলে চলে? এই ব্যাগটা যদি আপনি বাসায় যা না পাইতেন কেমন কষ্ট লাগতো চাচা, কোন তো? না না, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। থাক, ওর আর মারো না, তোমরা যাও বাবা, যাও 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 বাবা, যাও, তোমাকে ধন্যবাদ। যাও বাবা, চল মাফ যাও। করে দিস চাচা, চল আয়। চাচা আপনি খুব ভালো মানুষ, আমার ভুল হয়ে গেছে চাচা। এই বাবা, এরকম চিন্তাই করিস কেন? কাজ করে খেতে পারিস না? আম করে কাটা কাজ দিব চাচা। জন্মের পর থেকে মানুষের লাত্তি করতে গায়ে বড় হয়েছি। গরিব হয়ে জন্ম নেওয়া অন্যায় না, গরিব হয়ে মরাটা অন্যায়। এইটা কোনো কথা হইলো? বাবা রে, আমিও তো গরিব মানুষ, কিন্তু জীবনে জ্ঞান তো কারো কোনো ক্ষতি করি নাই। নিজে কষ্ট করছি, ছেলের লেখাপড়া শিখাইছি, সে এখন অনেক বড় অফিসার। শোন, ভাগ্যের দোহাই দিয়ে অন্যায় করলে সেটা ন্যায় হয়ে যায় না, বুঝছিস? চাচাজি, আপনার ছেলে তো বড় চাকরি করে, আমার এই কন্যা একটা চাকরি দিতে। আমি চাকরি পেলে খারাপ কাজ ছাইরা দিব। দেখেন আপনার মুখটাও শুকায় গেল। যার কাছে কাজ চাই হ্যারি মুখ শুকায় দেয়, হ্যাঁ মুখ ফিরায় নেয়। আপু কি বাঁচার অধিকার নাই চাচা? চল দিয়ে দেখি কি করা যায়। চল, ধর ব্যাগটা ধর। আরে আমার কাছে দে, আমার কাছে। আমার দেন চাচা, চাচা। আরে লাগবো না, পারবো সমস্যা নেই, চলো। পারবো তো। আমি হাতে দিই। কি ব্যাপার, মুখ এরকম কালো করে রাখছো কেন? চায়ে চিনি হয়নি না, হয়েছে। তো? প্রমোশনের ব্যাপারটা নিয়ে ভাবছি। আহা, তুমি কেন এত টেনশন করো বলো তো? শোনো, আজকে তোমার বসের জন্য এমন মজা করে রান্না করব না, তোমার বস তোমাকে প্রমোশন না দিয়ে যেতেই পারবে না। এখন আবার কি এলো? ওহো, তোমাকে না বলাই হয় নাই। আব্বা কালকে ফোন করছিল, আব্বা বলছে আব্বা নাকি আজকে আসবে। কি বলো? আব্বা আজকে? হ্যাঁ, তো আব্বা আসবে না? এটা কি ধরনের কথা হারুন? আরে আজকে না বসের দাওয়াত, তুমি বুঝতে পারছো না? এই দাওয়াতের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। হারুন, তুমি না অযথাই টেনশন করছো, কিচ্ছু হবে না, সব পারফেক্টলি হবে। আচ্ছা, আমি দেখে আসি কে আসছে। আব্বা, কেমন আছো মা? এই তো আব্বা ভালো। সালাম লাগবে না, থাক থাক। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনার আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না মা, কোনো সমস্যা নেই। এই রাখ রাখ এগুলো। আব্বা, এত কিছু আনার কি দরকার ছিল? তেমন কিছু না, সামান্য করে জিনিস। মা, ও হলো কি জানি নাম বললি? জি, আমার নাম রাজু। আপনারা কথা বলেন, আমি তাহলে বাইরে দাঁড়াই। আচ্ছা আচ্ছা। আচ্ছা আব্বা, বসেন। আব্বা, ছেলেটাকে কি গ্রাম থেকে নিয়ে আসছেন? না, ওই বাস স্টেশন থেকে নিয়ে আসছি। ও, তাহলে কিছু টাকা দিয়ে বিদায় করে দেন। না না, ওর আসলে একটা কাজ দরকার। আব্বা, এটা একটা মুখের কথা, ঢাকা শহরে মানুষের চাকরি দেয়া।
এখানে যে কত অকাজের কাজই যে ঘুরে বেড়ায়, আপনার কোনো আইডিয়া আছে? আরে বাদ দাও না, আমাদের তো একটা দারোয়ান দরকার। আমরা কতদিন ধরে দারোয়ানের জন্য সাফার করছি না, ওকে আমাদের দারোয়ান হিসেবে রেখে দিই, বেস্ট হবে। কি বলো তুমি? চিনি না জানি না এরকম কাউকে দারোয়ান হিসেবে কেন রাখবো? আরে বাবা যখন নিয়ে এসছেন অবশ্যই ভালো হবে, রেখে দিই। সেটা তুমিই ভালো বোঝো। আচ্ছা আব্বা, আপনি তো অনেক দূর জার্নি করে এসছেন, আপনি একটু রেস্ট করেন, আমি আপনার জন্য নাস্তা দিচ্ছি। না মা, আমি তো রোজা। ও আচ্ছা, সরি আব্বা, আমি তো ভুলেই গেছি যে আপনি সারা বছর রোজা রাখেন। আমাকে কি একটু বলবেন আপনি সারা বছর কেন রোজা রাখেন? আসলে মা, আমিও কখনো তোমারে বলি নাই। হারুনের তখন এই ধরো 10-11 বছর বয়স, গঞ্জের হাটে একবার সে হারাই গেছিল। একটা মাত্র ছেলে আমার, মা মরা, অস্থির হয়ে গেছিলাম একবারে, কোথাও খুঁজে পাই না। শেষে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তুমি আমার সন্তানের ফিরে দাও, তুমি যদি ফিরে দাও তাহলে আমি সারা বছর রোজা রাখব। আল্লাহ আমার কথা শুনছে, তারপর আমার হারুন আমি ফিরে পেয়েছি। আব্বা এই বয়সে এটা কিন্তু বাড়াবাড়ি। এখন আপনার বয়স হয়েছে, আমাদের কথা একটু শোনেন। হ্যাঁ, সে তুই যাই বলিস রে বাপ, আমি কি তোর অমঙ্গল চাইতে পারি? হ্যাঁ, আল্লাহর কাছে ওয়াদা করছি, সেই ওয়াদার বরখেলাপ করা যায়? তুমি কও মা। আসলেই এরকম একজন বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আব্বা আপনার তো বয়স হয়েছে, এখন যদি... না না মা, আমার এনে তুমি একদম চিন্তা করো না। আমরা তো গ্রামের মানুষ, খাঁটি জিনিস খাই। তোমাকে টাউনে আসলে তো শুনি খালি অসুখ বিসুখ, ভেজাল খাও। ও ভালো কথা, ওই তোমাকে জন্য ওই যে নারকেল আনছি, তারপরে আতপ চাইল, ও জিলাপিও আনছি, একেবারে আমাকে গোসের জিলাপি, তারপরে একটু ওই যে দুধের, খাঁটি দুধের ছানা, আর ওই যে কলা আছে, আমাকে বাড়ির কলা, একেবারে দেশি কলা, তালের গুঁড়ো আনছি। তুই তো তালের গুঁড়ো পছন্দ করিস। ও গাছে কটা আম আছে, আম আনছি। ওই যে কুদ্দুস গোবারির কটা লিচুও দিয়ে দিছে। আচ্ছা, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যাইতে হবে। শোনো, আজকে রাতের খাবার দাবারের যা কিছু লাগবে আমাকে আগে থেকে জানাবা, পরে এসে যাতে শুনতে না হয় এটা নাই ওটা নাই। না না বাবা, আমার জন্য কিছু আলাদা ব্যবস্থা করা লাগবে না, তোমরা যেটা খাও সেটাই চলবো, আমি বুড়া মানুষ। আরে আপনার জন্য বলছি নাকি, রাতের বেলা আমার বস আসবে, তার দাওয়াত। বাবা ওই তোমার কাছে একটা কাজের জন্য আসছি। আবার এখন কোনো কাজের কথা বললেন না তো, আমি এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি, রাতের বেলা শুনবো আপনার কথা। আব্বা, আপনি ওর কথায় কিছু মনে করেন না, ও আসলে অফিসের প্রেশার নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে। না না, আমি কিছু মনে করি নাই, আসলে এই সময় কথাটা পালাই আমার ঠিক হয় না। আব্বা, আপনি ফ্রেশ হয়ে নেন, তারপর না হয় আমরা ওই ছেলেটার সাথে কথা বলবো। ঠিক আছে। ঠিক আছে, আসেন আব্বা। তোমার নাম তো রাজু না? জি ম্যাডাম। আচ্ছা, এর আগে কোথাও কাজ করেছো? জি না ম্যাডাম, কিন্তু আপনি যেই কাজ দিবেন ইনশাল্লাহ পারবো। ও আচ্ছা, আব্বা তোমাকে নিয়ে এসছেন দেখে তোমাকে রাখছি। আপাতত আমাদের দারোয়ানের কাজটাই করো, মোস্টলি তোমার কাজ থাকবে বাইরে ডিউটি দেওয়া, আর ধরো যদি বাসায় মাঝে মাঝে কিছু লাগে তুমি বাইরে থেকে নিয়ে আসবে। জি কোনো সমস্যা নেই, আপনি খালি আদেশ করলেই হবে। তাহলে কি আমার চাকরিটা পাকা? সেটা নির্ভর করছে তুমি কেমন কাজ করছো সেটার উপরে। ওকে, ভালো মতো কাজ করবে। শোন, বুঝে শুনে ভালো মতো কাজ করবি কিন্তু। আরে কি করস ওঠ। চাচাজি, শুনছি ভালো কাজ পাইলে মুরব্বীকে দোয়া নিতে হয়। আপনি এখন আমার মুরব্বী, আপনি আমার বাবার মতো, আপনি আমার খালি একটু দোয়া করে দিয়েন। দোয়া তো করি।
হ্যালো। এই আজকে না গ্যাস বিলের লাস্ট ডেট, আমি তো বিলের কাগজ আনতেই ভুলে গেছি। আচ্ছা ভাবছি অফিসের একটা পিয়ন পাঠিয়ে দেবো। আরে এত চিন্তাগুলো তো ভুলেই যাবে, তুমি এত টেনশন করো না, আমি রাজুকে পাঠিয়ে দিয়েছি। রাজু? রাজুকে? আরে বাবা, ওই যে যে ছেলেটাকে আব্বা নিয়ে আসলো, ওকে দেখে আমার মনে হচ্ছে ছেলেটা বেশ চটপটে, তাই ওকেই পাঠালাম। ও পারবে? তাছাড়া এতগুলো টাকা দিয়ে পাঠালে? আরে বাবা, ও বলেছে তো পারবে, আর এখনই হয়তো চলে আসবে, অনেকক্ষণ অলরেডি হয়ে গেছে। অনেকক্ষণ মানে কতক্ষণ? এই তো 1.5 আওয়ার। এতক্ষণ তো লাগার কথা না, বাসার কাছেই তো ব্রাঞ্চ। আচ্ছা তুমি এত টেনশন নিও না তো, আমি দেখছি, তুমি মন দিয়ে কাজ করো। শোনো আর একটা কথা, আব্বা তো আসার কোনো টাইম পেল না। গ্রামের মানুষদের এই এক সমস্যা, কোনো টাইম সেন্স নেই। আরে বাবা, আমাদেরও তো সুবিধা অসুবিধা আছে, তাই না? তাকে একটু বলে রেখো বসের সামনে যেন না আসে। হারুন, হি ইজ ইয়োর ফাদার। আর আব্বা তো আমাকে আসার আগের দিন ফোন করে জানাইছিলেন যে উনি আসতেছেন। আমার ভুল হয়েছে, আমি তোমাকে বলতে ভুলে গেছি। আমি বুঝলাম না হারুন, মানে উনি যদি তোমার বসের সামনে আসেন তাহলে সমস্যাটা কি? সে তো তোমার বাবা। সমস্যা আছে। বাবাকে দেখেছো না তুমি, সারাক্ষণ বকবক করে। আর বসের সামনে যদি বেফাস কিছু বলে ফেলে, আমার মানিজ্জত থাকবে? বেফাস কি বলবে হারুন? যা বলছি তা করো। তাছাড়া ওনার পোশাক আশাকের চিড়ি দেখেছো? সব পোশাক নিয়ে কি কারো সামনে যাওয়া যায়? আচ্ছা, এসবের যদি প্রবলেম হয় তুমি তাকে কিনে দিবে, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। এখন এসব কেনাকাটার সময় আছে? অফিসের এত কাজ। হারুন, আমি এসব পারবো না তাকে বলতে। আচ্ছা, যা বলার আমিই বলবো। এটা কাজও তো ঠিক মতো করতে পারো না। বুঝলা বৌমা, আজকাল এই পত্র পত্রিকা পড়া যায় না। পত্রিকা খুললেই খালি খুন, রক্তারক্তি, দুর্ঘটনা। জি আব্বা। বৌমা কিছু বলবা? আসলে আব্বা, ওর অফিসের বস আজকে বাসায় আসবে তো দাওয়াত খেতে। ও আব্বা বলেছে আপনি যাতে সামনে না যান। আব্বা, আপনি কিছু মনে করেন না প্লিজ। না না বৌমা, আমি কিছু মনে করি নাই, বলে আরো ভালোই করছো। নাহলে পরে যদি সামনে চলে যেতাম তাহলে একটা বিপদ হয়ে যেত না। আর আব্বা, ওই যে রাজু ছেলেটাকে অনেকগুলো টাকা দিয়ে ব্যাংকে পাঠিয়েছি বাসার বিলগুলো দিতে, ও তো আব্বা এখনো আসে নাই। আর ওর যে ফোন নাম্বার, ভোটার আইডি কার্ড নিব, ওটাও আমার মাথায় ছিল না আব্বা। আমার কাছেও তো নাই। আচ্ছা আব্বা, ওকে আপনি কোথায় পেয়েছিলেন? ওই যে আমি আসার সময় স্টেশনে ও আমার ব্যাগ নিয়ে দৌড় দিছিল, মানে চিন্তাই করছিল। পরে লোকজন ধরে মাইক শুরু করলো, আর ও কইলো যে যদি কোনো কাজ পায় তাহলে নাকি এই খারাপ কাজ আর করবো না। মায়া হইলো, তাই নিয়ে আসলাম। কি বলেন আব্বা, ওকে তো অনেকগুলো টাকা দিয়ে ব্যাংকে পাঠিয়েছি। একটা বড় ভুলই করলাম নাকি বৌমা? হ্যালো। ফিরেছে ওই ছেলেটা? না, এখনো তো ফিরেনি। বলেছিলাম না এসব অচেনা লোককে রেখো না। এখন শিক্ষা হয়েছে তো? যাও আব্বাকে জিজ্ঞেস করে দেখো। কি যে করো না তোমরা। এবার বুঝেছো কেন বাবাকে বসের সামনে যেতে নিষেধ করেছি? ওকে ওকে, আমি দেখছি। কি রে? এই যে ম্যাডাম দেখেন ঠিক আছে কিনা। বুঝলাম, কিন্তু তোমাকে না বললাম যে ব্যাংক থেকে ডাইরেক্ট রিক্সা নিয়ে চলে আসছে, তুমি তো দেরি করলা কেন? আর বলেন না ম্যাডাম, ওই রিক্সায় উঠতে গিয়ে তো ঝামেলাটা হয়েছে। আমি রিক্সায় উঠে একটু আগাইতে পারি নাই, আজকা রিক্সাওয়ালার বুকে ব্যথা। আমি বললাম চাচা আপনি কি যাইতে পারবেন? সে বলে যাইতে পারবো, কিন্তু তারা দেখে মনে হলো না যাইতে পারবো। তারপর যেটা আর এটাই হলো। তার মানে তুই সেই রিক্সালারে বাড়িতে পৌঁছা দিয়ে আইলি? আর উপায়টা কি চাচাজি? একটা অসুস্থ মানুষের রাস্তায় ভালো তো আসা যায় না। ভালো করছিস, ভালো করছিস। আমার কাছে তো এই আপনাদের নাম্বারও ছিল না যে জানাবো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি গেটে যাও, এরকম যাতে আর না হয়। আপনি বসেন আব্বা। আচ্ছা আচ্ছা।
আসসালামু আলাইকুম। রাজু, এই রাজু, যে আমার ডাকছেন স্যার? এইসব এখানে কি? এসব ছেঁড়া নোংরা স্যান্ডেল এখানে কেন? কেন কিসের ডিউটি করো তুমি? এটা তো চাচাজি স্যান্ডেল। তো কি হইছে? এখন ফেলে দাও। কোনো ছেঁড়া নোংরা স্যান্ডেল আমার দরজার সামনে থাকবে না। ফেলে দাও। কি হয়েছে? কিছু মানে তুমি দেখোনি? দরজার সামনে এইসব কি? এসব ছেঁড়া নোংরা স্যান্ডেল এখানে কেন? আজকাল সব ক্লিন থাকার কথা ছিল। কি হা করে কি দেখছো? যাও এখন ফেলে দাও। আচ্ছা শুনলো তো যে তুমি বললা ফেলে দিতে, ও ফেলে দিবে। এখন চিৎকার চেঁচামেচির তো দরকার নেই, যাও তুমি ভিতরে যাও। কবে যে সেন্স হবে এদের? বৌমা, বৌমা, জি আব্বা, আমাকে দেখেছেন? বৌমা, জি। আমি মনে হয় একটু বেশিক্ষণই ঘুমাই গেছিলাম। কয়টা বাজে? না আব্বা, বেশিক্ষণ হয় নাই, একটু পরে আসর আজান দেবে। ও, ওই তোমাদের মেহমান তো এখন আসে নাই না? তাইলে হারুন ফিরছে? হ্যাঁ আব্বা, একটু আগে আসছে। তাইলে এক কাজ করি, আমি মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি, আচ্ছা। আর আমি একটু রাত করে ফিরবো। তাহলে তোমাদের মেহমানের সাথে দেখা হবে না। আব্বা, আপনার কোনো ঝামেলাই করতে হবে না, আপনি জাস্ট রুমের মধ্যেই থাকেন, জাস্ট বের না হইলেই হবে আব্বা। না রে মা, রুমের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে। আমি বরং যাই মসজিদে নামাজটা পড়ে একটু ঘোরাঘুরি করে আসি। আচ্ছা আব্বা, আপনার যেটা ভালো মনে হয়। আচ্ছা আপনি রেডি হন। আচ্ছা মা। আল্লাহ তুরম করে আল্লাহ। আব্বা, কিছু খুঁজছিলেন? মা, আমার আমার স্যান্ডেলটা খুঁজে পাইতেছে না। ওইটা তো আব্বা। ওইটা আব্বা আমি ফেলে দিতে বলছি। নোংরা ছেঁড়া তো বাসার সামনে রাখা যায় না, একটু পরে তো মেহমান আসবে। না তা ঠিক আছে, কিন্তু আমি এখন মসজিদে যাব কি পুরা? আবার খালি পায়ে যান, মসজিদে গিয়ে উজু করে পা ধুয়ে নেবেন। আব্বা, আমি একটা কাজ করি, ওর একটা স্যান্ডেল আপনাকে দেই, একটু বড় সাইজ হবে, বাট আমি নিয়ে আসি আব্বা। না আমার লাগবে না, খালি পাই ভালো। আমরা তো গ্রামে খালি পাই হাঁটাহাঁটি করি, অসুবিধা নেই। কি যে বলেন আব্বা, আমি রাজুকে পাঠাই, রাজুকে একটা স্যান্ডেল নিয়ে আসো। আবার রাজুকে পাঠাবা? একটা বিলের জন্য গিয়ে 2 ঘন্টা সময় নষ্ট করছে, এখন স্যান্ডেলের জন্য যাবে, গোটা দিন পার করে দিবে। পথ আসবে না। আব্বা আজকে খালি পায়ে যান, আমি রাতে আপনাকে টাকা পয়সা দিয়ে দেবো, ওই কালকে আপনি জামা জুতা স্যান্ডেল যা লাগে কিনে নিয়েন। লাগবে না, আসি। আব্বা, এই বক্সটা রাখেন। বাক্সে কি মা? আব্বা, আপনি রোজা না, এখানে কিছু খেজুর আর কিছু খাবার আছে, আপনি ইফতারে খেয়ে নিন।
স্যার মনে হয় অনেক খুশি হয়েছে, কি বল? হ্যাঁ, আমারও তাই মনে হলো। আচ্ছা, আব্বা তো অনেকক্ষণ হয়েছে বের হয়েছে, এখনো তো আসলো না। আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই তো? না না, কিসের অ্যাক্সিডেন্ট, গেছে তো এই মসজিদেই। আব্বার তো একটু কাণ্ডজ্ঞান কম আছে, দেখো কোথাও গিয়ে আলাপে মশগুল হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করি না, রাজুকে পাঠায় দিই, মসজিদে যাক রাজু, ওখানে গিয়ে দেখে আসুক আব্বা আছে নাকি। না না, দরকার নেই, চলে আসবে। তো কে আসছে? উফ, আব্বাই যেতে হয়। আল্লাহ, আব্বা কোথায় গেছিলেন আপনি? এই আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম মা। ঢাকা শহরটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে, নতুন নতুন বাড়িঘর, রাস্তাঘাট, কিচ্ছু চেনা যায় না, কেমন হাসপাস লাগে। আব্বা, আপনি তো কিছু বলেও যান নাই আমাদেরকে, আমাদের টেনশন হয় না? চিন্তার কিছু নাই মা, হারানোর একটা বয়স থাকে, আমার সে বয়স আমি পার করে আসছি। তারপরে এত রাত পর্যন্ত আপনার বাইরে থাকা উচিত হয় না, ও তো আপনার জন্য না খেয়ে বসে আছে। আরে মা, তুমি কেন না খেয়েছিলা? আমি তো রাতে তেমন কিছু খাই না। আব্বা, আপনি তো সারাদিন রোজাই থাকেন, রাতেও যদি কিছু না খান আপনার তো শরীর খারাপ করবে, ভেঙে পড়বে শরীর। আব্বা, আমি কোনো কথা শুনতে চাই না, আসেন একসাথে খাই। না মা, আমি আর এখন কিছু খাবো না, ওই রাতেই বাড়ির পথে রওনা হয়ে যাব, আমি টিকিট কেটে নিয়ে আসছি। কি বলেন আব্বা, আপনি না আজকে আসলেন? ঢাকা শহরে আমার ভালো লাগে না, তোমরা যে কেমনে থাকো বুঝি না, আমার দম বন্ধ হয়ে আসে। তো সময় করে একবার বাড়ি আইসো, বেড়াই যাও একটু। আব্বা, আসবো ইনশাল্লাহ। কিন্তু আব্বা, আপনি এভাবে চলে যাচ্ছেন, আমাদের কোনো আচরণে কি আপনার মন খারাপ হয়েছে? কি বলো মা, তোমার মতো লক্ষ্মী মেয়ে হয়? হ্যাঁ, হঠাৎ আবার কি হলো আব্বা? আপনি একদিনের জন্য আসলেনই বা কেন, আবার কেনই বা চলে যাচ্ছেন? আপনার এইসব ব্যাপার তো আমি কিছুই বুঝতে পারছি না। তোর জন্য একটা জিনিস নিয়ে আসছি। মসজিদ থেকে বের হয়ে দেখলাম দোকানের মধ্যে বেচতেছে, দেখে মনে পড়ে গেল। কি এটা? দেখ তো কিছু মনে পড়ে কিনা। কি মনে করবে? আপনি এসব কি রসিকতা শুরু করছেন? তুই তখন ছোট, এই মালসার মধ্যে আমি ভাতের ফ্যান গালতাম, সেই ফ্যানের কিছুটা খায় আমি কাজে যেতাম, আর তুই বাকিটার মধ্যে একটু ভাত দিয়ে খাইয়ে স্কুলে যেতি। সেইটা খাইয়েই তুই আজকে এত বড় মানুষ হয়েছিস, এত বড় অফিসার, আর আমি তোর সেই গরিব বাবাই আছি। আসি বৌমা, ভালো থেকো। চাচাজি, এত রাত আপনি কই যান? আমার যেখানে থাকার কথা সেখানে যাই। শোন, তুই কিন্তু আমার কথা দিছিস, কখনো আর খারাপ কাজ করবি না, সবসময় ভালো কাজ করবি, ভালো হয়ে চলবি। হ্যাঁ চাচাজি, আমার মা বাপ নাই, তাই আপনি আমার জন্য যা করছেন, আপনি আমার মা বাপের সমান। আপনারা যেহেতু আমি কথা দিছি, আমি কথা রাখুন চাচাজি। আমি আর ওই পথে পা বাড়াম না, ক্ষুধার জ্বালায় মরে গেলাম না। চাচাজি।
ছেলে যখন ফালাই দিতে কইছিল আমি তো ফালাই দিইনি, মুসির কাছে নিয়ে সারাই করে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। আমি তো নতুন চাকরি পাইছি, বেতন পাইলে সবার আগে কি করুম, আপনার লেগে একটা সুন্দর নতুন জুতা কিনুম। মানুষ নতুন চাকরি পেলে কি করে, মা বাপের লেগে কিছু না কিছু তো কেনে। আমার তো মা বাপ নাই, মনে করেন আমি আপনার লেগে কিনুম। আপনার ছেলে বড় চাকরি করে, তার মতো এত দামি জুতো হইব না, কিন্তু আমারটা আপনার পছন্দ হইব চাচাজি। বাবা রে, সব সময় একটা বিষয় নিয়ে গর্ব করতাম, সেটা হলো জীবনে যত কষ্টই করি না কেন ছেলেটারে অন্তত মানুষ করতে পারছি। আজ মনে হইতেছে না, পারি নাই, ছেলেটারে মানুষ করতে পারি নাই। জীবনে অনেক বড় অভাবের মুখোমুখি হয়েছি, বিপদ পার করছি, কিন্তু নিজেরে কখনো ব্যর্থ মনে হয় নাই। যুদ্ধ করছি, কিন্তু আজকে মনে হইতেছে আমি ব্যর্থ, ব্যর্থ মানুষ, ব্যর্থ বাবা। চাচাজি এগুলো কি কন? তুমি এটা কি করলে? হ্যাঁ, কি করলাম মানে? আমি কি বুঝেছি নাকি এরকম একটা সিলি ম্যাটার নিয়ে আব্বা এমন নাটক করবে? এই জন্য গ্রামের মানুষ আমার একদম পছন্দ না, ছোটখাটো ব্যাপারে সেন্টিমেন্টাল হয়ে যায়। আজকে তোমার বাবা আছে তো, এই জন্য তুমি বাবার মর্ম বুঝতে পারছো না। আমি জানি, আমি জানি যার বাবা থাকে না তার কতটুকু কষ্ট। আঁকড়ে ধরার কেউ থাকে না যখন বাবা থাকে না। এখন তোমাকে দেখে কি মনে হয় জানো? যেসব সন্তানেরা বাবার মর্যাদা দিতে পারে না তাদের বাবা না থাকাই ভালো। তোমার মতো নিকৃষ্ট সন্তান যাতে কোনো বাবা মার না থাকে। নীলা, তুমি একটু বেশি বাড়াবাড়ি। না, আমি বেশি বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি করছো তুমি। যে নিজের বাবাকে সম্মান দিতে পারে না সে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আমি ভেবেছিলাম তুমি তোমার অফিসের কাজ নিয়ে বিজি, তোমাকে কয়দিন পর জানাবো। কয়দিন আগে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, তো ডক্টর কতগুলো টেস্ট দিয়েছিল আমাকে, আজকে সেই টেস্টগুলোর রিপোর্ট আসছে। আমি মা হতে চলেছি। নীলা, নীলা, এত বড় খবর তুমি আমাকে বলনি কেন? কি হবে তোমাকে বলে? হ্যাঁ, কি হবে? কাল বাদে পরশু যখন আমাদের সন্তান আসবে, ওই সন্তান যখন তার বাপ মার সাথে এমন করবে তখন তোমার কেমন লাগবে? হ্যাঁ, তখন তুমি বুঝবে বাপের কষ্ট। তোমার বাবা তোমাকে তিল তিল করে মানুষ করেছে, সব ভুলে গেছো তুমি, সব ভুলে গেছো। আমি ভুল করছি নীলা, আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। আব্বা আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। একবার
স্কুলের বেতন বাকি পড়েছিল। আমার খুব মন খারাপ, কাউকে কিচ্ছু বলি না। টানা অনেক দিন বদলার কাজ করে করে আব্বার কোমরে ভীষণ ব্যথা, শুয়েছিল বাসায়। কিন্তু আমাকে দেখে ঠিক বুঝতে পারলো কোমরে ব্যথা নিয়েই উনি কাজে চলে গেল। আমি না কখনো বোঝার চেষ্টা করি নাই, কখনো চেষ্টা করি নাই। আর সেই বাবার সাথে তুমি এমন করতে পারলে? নীলা, নীলা, তোমার কি মনে হয় আব্বাকে আমাকে মাফ করে দেবে না? আমি যতটুকু জানি, কোনো বাবা মাই তার সন্তানদের উপর রাগ পুষে রাখেন না। সত্যি বলছো? বাবা নিশ্চয়ই তোমাকে মাফ করে দেবেন। আরে হারুন বাবাজি, কেমন আছো বাবাজি? ধীরেন কাকা ভালো আছেন? এই আসি বাবাজি। সেদিন তোমার লাগে মিষ্টি পাঠাইছিলাম, ঠিক ছিল? এই তোমার বাবা সারা রাত বসে থাইকা তোমার লাগে মিষ্টি লইয়া গেছে। আমি এত করে বললাম যে হারুন বাবাজির জন্য মিষ্টি নিয়ে যাইবা, আমি স্পেশাল করে বানাই দিব। তার হইব না, তার সারা রাত বসে থেকে তদারকি করতে হইব। কি আজব মানুষ রে বাবা, সওয়াল সওয়াল করতে একেবারে পাগল। অথচ সেই সওয়ালের বাসায় গিয়ে একটা রাইতো থাকলি না, সোজা চলে আসলি। আরে বাবা, ছেলের বাসায় গেছো, 2-4 দিন থাকো, একটু বেড়াও, ঢাকা শহরটা ঘুরে দেখো, তা না। হারুন বাবাজি, তুমি বৌমারে নিয়ে আমার দোকান চলো, একটু মিষ্টি মুখ করে দেবা। না চাচা, আজকে না, আরেকদিন খাবো না। আব্বা বাসায় আছেন না? আর যাইব কোথায়, ওই বাড়িতেই আছে, হয়তো গিয়ে দেখো। আমি সন্ধ্যায় তোমাদের জন্য মিষ্টি লইয়া মনে। হারুন বাবাজি বৌমারি নিয়ে গ্রামে আইছে, আর আমার বানানো মিষ্টি খাওয়ামো না, এইটা তো হইতে পারে না। ঠিক আছে বাবাজি, আমি আমনে। কাকা আইসে। ঠিক আছে, আসি। আব্বা, 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 নীলা, বাবা তো বাড়িতে নেই। কোথায় গেল? আরে ভাইজান ভাবি, আপনারা? তুমি কে না? জি ভাইজান, কিন্তু আপনারা এখানে? চাচা তো আজকে সকালবেলায় বাড়িতে আসছে। হ্যাঁ, তোমাদেরকে দেখতে চলে আসলাম। খুব ভালো করছেন ভাইজান। কিন্তু ভাইজান, একটা কথা বুঝলাম না, চাচা তো কালকেই গেল, আজকে আবার ফেরত আসলো। আব্বাকে থাকতে বলেছিলাম, উনি থাকতে চাননি। চাচা বলছে ইট পাথরে দেওয়ালে তার নাকি দম বন্ধ হয়ে আসে। আপনি আর ভাবি নাকি তার অনেক আপ্যায়ন করছেন, বাজার কইরা ভালো মন্দ রান্না কইরা খাওয়াইছেন। আপনারা নাকি তারা আসতেই দিতে চান নাই। এক পর্যায়ে চাচা নাকি জোর করেই আসছে। এটা কোনো কথা বলেন তো ভাইজান? আমি বললাম আপনি যে চলে আসছেন তারা মন খারাপ করে নাই। আপনি আজীবন ছেলের জন্য কষ্ট করছেন, ছেলেরও তো মন চায় আপনার একটু সেবা যত্ন করুক। কি ভাইজান, ঠিক বলছি না? না, ভুল বলনি, একদম ঠিক বলেছ। ও মা ভাইজান, আপনারা বাপ সাল তো একই ধরনের হইছেন, একটুতেই চোখের পানি সাগর বানায় ফেলেন। চাচারা তো অনেক দিন ধরে দেখতেছি, আপনার কথা বলতে গেলেই সে খালি কান্দে। আপনি আসছেন, খুব ভালো হইছে। এবার চাচারে জোর কইরা আপনার কাছে নিয়ে রাখবেন। আব্বা তো আমার জন্য অনেক কষ্ট করছে,
এখন থেকে আব্বাকে আমার কাছেই রেখে দেব, আর কোথাও যেতে দেব না। আচ্ছা, আব্বা কোথায়? মনে হয় মসজিদে, না? আমি একটু মসজিদের দিকে যাই, তুমি তোমার ভাবির সাথে একটু থাকো। হ্যাঁ নীলা, আমি একটু মসজিদে গেলাম। বাবা হারুন, তোমার আসার খবর পেয়ে ছুটে আসলাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান চাচা কই? চাচা আসে নাই? চাচারে তো দেখতেছি না। হ্যাঁ, আব্বা কই? আরে বাবাজি, কিসে চাচা? আব্বা এইটারই বোধ হয় কয় নারীর টান। কিসে? তুমি একদিন পর গ্রামে আসলা, হাসে মাস নামাজ পড়তে গিয়ে কি হয়েছে আব্বা? আব্বা কিসে কিসে চাচা? কিসে চাচা? কথা বলেন না কেন চাচা? চাচা কথা বলেন। কি আর বলবো বাবাজি, নামাজ পড়তে গিয়ে মানুষটা ওই যে শেষ দিয়ে গেছে আর উঠে নাই। কি বলেন চাচা? উঠে নাই মানে কি চাচা? আর কি হয়েছে চাচা? নীলা কি বলে চাচা? বলেন চাচা, কোথায় আব্বা কোথায়? বাবাজি, বাবাজি, তোমার আব্বা বড় ভালো মানুষ ছিল। আর ছিল মানে কি চাচা? তোমার অনেক কষ্ট করে মানুষ করছে বাবা, অনেক কষ্ট করে মানুষ করছে। ছিল মানে কি? হ্যাঁ, আমার আব্বা কি নাই? চাচা আপনি কি বলতেছেন? আমার আব্বা কি নাই চাচা? নীলা কি বলে? কি বলে উনি? চাচা কি বলছে? নীলা আমি তো আব্বার সাথে কথা বলতে পারি নাই নীলা। চাচা নীলা, আমি তো আব্বার কাছে মাপ চাইতে পারি নাই নীলা। নীলা আব্বা 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 আমি আসছি আব্বা। বাবা আব্বা আব্বা আমি আসছি তোমার কাছে, তোমাকে নিয়ে যেতে আব্বা। আব্বা আমি তোমার কথা সব শুনবো আব্বা। আব্বা আমি তোমার সব কথা শুনবো। আমি তো আসছি চাচা আব্বা নিয়ে যাইতে। চাচা বলেন আমার আব্বা। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ মা বাবা। আমরা বইপত্রে অনেক মহামানবের রচনা পড়ি, অথচ আমাদের ঘরেই একজন মহামানব ও একজন মহামানবী রয়েছেন। তারা যতদিন আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকেন, ততদিন তাদের যত্ন করে আগলে রাখা উচিত। কারণ তারা যখন হারিয়ে যায়, হাজার চেষ্টা করলেও তাদের সেবা করার সুযোগ পাওয়া যায় না।